মাথা থেকে পা পর্যন্ত সবকিছুই যেন সোনালী রঙে মোড়ানো। প্রথম দেখায় যে কেউ মনে করবে এটা কোনো স্বর্ণের মূর্তি। তবে এটি আসলে কোনো মূর্তি নয়, এটি একটি জীবন্ত মানুষ যিনি গোল্ডেন বয় নামে বেশ পরিচিত। আর এই পোশাক পরে স্বেচ্ছাসেবকের কাজ করেন গোল্ডেন বয় আলামিন। চাঁদপুরের এক সময়ের দুষ্ট আলামিন এখন সবার পরিচিত গোল্ডেন বয় নামে। অভিনয় ও কমেডির মাধ্যমে সমাজ পরিবর্তনের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। আমার নাম আলামিন, আমি গোল্ডেন বয় হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। ওইখান থেকেই শুরু, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে দেশের জন্য কিছু করব, দেশের মানুষের জন্য কিছু করব। ওই চিন্তা থেকে আসলে যখন আমি কিন্তু আলাদা গোল্ডেন বয় হিসেবে একজন কমেডিয়ান। প্রবল ইচ্ছা শক্তিতে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে নিজেকে তৈরি করেন কমেডি স্টাইলে এবং নিজের শরীর ও পোশাকে গোল্ডেন কালার লাগিয়ে অভিনয়ের মাধ্যমে সামাজিক বার্তা দিতে শুরু করেন। পরবর্তীতে চেষ্টা করলাম যে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কি নিজেকে দাঁড় করানো যায় কিনা। তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে দাঁড় করালাম এবং আমি সবসময় ইউনিক থাকার চেষ্টা করি, সবার চেয়ে আলাদা থাকার চেষ্টা করি, সবচেয়ে আলাদা কিছু করার চেষ্টা করি। ওই চিন্তা থেকে আসলে গোল্ডেন বয় সেজে আমি কন্টেন্ট ক্রিয়েটর হবো, একজন কমেডিয়ান হবো। যেহেতু আমার কাছে বিনোদনটাই বেশি ভালো লাগে, ওই কমেডিয়ান হিসেবে আমি নিজেকে গোল্ডেন বয় হিসেবে দাঁড় করাইছি। অভিনয়ের মাধ্যমে চাঁদপুরের গোল্ডেন বয় যেভাবে পর্যটকদের মন জয় করে নেয় তা যেন বিদেশি কমেডিয়ানদের হার মানায় বলে মনে করেন পর্যটকরা। এই যে আমরা যে গোল্ডেন ম্যানদের দেখলাম, তার মনে হচ্ছে ভাই নিউ ইয়র্ক, তারপরে লন্ডন, আমেরিকা এগুলা যাওয়ার কোনো দরকার নাই। যে প্রবাসী ভাই ব্রাদার আছে এরকম ভাই বিদেশ ছাড়েন, বাংলাদেশ আছেন আর চাঁদপুর আইসে এই যে গোল্ডেন ম্যানের সাথে ছবি তুলুন। এই জায়গায় এসে গোল্ডেন ম্যান দেখলাম। আসলে এই সংস্কৃতিটা আমরা পশ্চিমা দেশগুলোতে দেখি, এটা বাংলাদেশে দেখলাম, আসলে এটি ভালো লাগলো। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের শাহজাহান শেখ ও মনোয়ারা বেগমের সন্তান আলামিন ছোটবেলায় লেখাপড়া ছেড়ে যোগ দেন টাইলস মিস্ত্রির কাজে। তবে ধুলাবালির কারণে অসুস্থ হয়ে ছেড়ে দেন সেই কাজ এবং শুরু করেন নতুন কিছু। আমি ছোটবেলা অনেক ফোনটাও ছিলাম, দুষ্টুমি করতাম। তো পড়ালেখাটা আগে ওইভাবে আগিয়ে নিতে পারিনি। এগিয়ে না নেওয়ার কারণে আমি ছোটবেলা থেকে আমি টাইসের কাজে ঢুকে যাই। মানে ওটাতে আমি আমার প্যাশন খুঁজে পেয়েছি। আমি অনেক কাজে ঢুকেছি বাট ওই কোনো কাজে আমি প্যাশন পাইনি। টাইসের কাজে আমি প্যাশন পেয়েছি। তো ওইটা শিখার পরে আমি নিজেই কন্ট্রাক্টরি করতাম। গ্রামের আপনার 2 তলা 3 তলা বিল্ডিং গুলোর কাজ নিয়ে আমি চালাতাম, নিজেও করতাম, লোক দিয়েও করাতাম। করতে করতে একটা সময় আমার শরীরে বিভিন্ন পার্সোনাল সমস্যা হয়ে গেল, যেটা দ্বারা আপনার টাইসের কাজ বলেন আর ধুলাবালির কাজ বলেন, সবসময় ধুলাবালিতে থাকতে পারি না। এরপর স্ব-উদ্যোগে আলামিন তার নেতৃত্বে একদল তরুণ তরুণীকে নিয়ে গড়ে তুলেছেন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদের মধ্যে অধিকাংশই ছাত্র। আসলে আমরা নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের এটার মূল কাজই হলো সারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেই সাথে জেলা উপজেলাকেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, এরকমই আমাদের টার্গেট। এবং সেই সাথে আমরা পথবঞ্চিতদেরকে নিয়েও কাজ করি। তো আসলে আমরা এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, এখানে বেশিরভাগ 95% হলো স্টুডেন্ট। তো ওনারা আসলে আসায় যাওয়া এবং খরচ এগুলো কিন্তু সব আমাদেরই বহন করতে হয়। মূলত পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক কর্মসূচি, পথ শিশুদের সহায়তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী নিয়ে কাজ করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে জানান গোল্ডেন বয় আলামিন। আমি এই সংগঠনে যুক্ত হয়েছি ফেসবুক থেকে। আমি যখন আলামিন ভাই এই সংগঠনে একটা স্ট্যাটাস দিয়েছে যে আমাদের চাঁদপুরে আমরা সামাজিক কাজ করতে চাই, কারা কারা করবে। পরিবেশের সৌন্দর্য বজায় রাখতে ব্যবসার পাশাপাশি ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে কাজ করতে পেরে স্বস্তির কথা জানান অন্য সদস্যরাও। আমাদের একটা লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা গাছ লাগামু, পরিবেশ বাঁচামু এবং যাতে আমরা এই সংগঠনে অনেক কিছু করতে পারি। যে আমারও ছোটবেলা থেকে এরকম একটা স্বপ্ন ছিল যে আমি দেশ ও দশের জন্য একটা কিছু একটা করব। আমাদের চাঁদপুর শহরে কিন্তু বিভিন্ন জায়গায় অনেক অপরিষ্কার জায়গা আছে এবং ময়লা দিয়ে বিভিন্ন জায়গা জর্জরিত আছে। আমরা চাচ্ছি ওই ময়লাগুলো দূষণ করে আমরা আমাদের চাঁদপুর শহরটাকে চাকচিক্যভাবে আনতে এবং ডেঙ্গু থেকে যাতে আমরা রক্ষা পাই, আমরা ওই কাজটাও করতেছি। শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র যোগান দিতে সরকারি
বেসরকারি প্রতিষ্ঠান সহ সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান গোল্ডেন বয় আলামিন। এবং সরকারি সহযোগিতা আমরা চাচ্ছি, সরকারি সহযোগিতা, বিত্তবানদের সহযোগিতা যদি আমরা পাই তাহলে আমরা অসহায় দরিদ্র মানুষদের জন্য কাজ করতে পারবো। আসলে আমাদের স্বপ্ন, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাই হলো আমরা অসহায় দরিদ্রদের জন্য কাজ করবো, পথবঞ্চিত ছেলে মেয়েদের জন্য কাজ করবো। স্বেচ্ছাসেবী সংগঠনটিকে এগিয়ে নিতে ও পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। স্বেচ্ছাসেবী সংগঠন তারা এই শহরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মাদক বিরোধী নানান রকম প্রচারণা এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজ করে থাকেন। তা আমি মনে করি যে তাদের এই কাজটি আসলে সাধুবাদ পাওয়ার মতো। তো আমরা মনে করছি এভাবেই আমরা সরকারের তরফ থেকে তাদেরকে সহায়তা দেব, প্রণোদনা দেব এবং কাজের একটি প্ল্যাটফর্ম করে দেব। এদিকে পরিবেশ ও সমাজকে সুন্দর রাখতে নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম এক জেলা থেকে অন্য জেলায় ছড়িয়ে পড়বে এমন প্রত্যাশা ফাউন্ডেশনের অন্যান্য সদস্যদের, তাই চান সহযোগিতা। এগুলো করে আসলে নিজের কাছে খুবই ভালো লাগছে এবং আমরা চাই যে আমাদের পাশে এই শহরের সব মানুষ থাকুক, আমাদেরকে সাপোর্ট করুক। বিত্তবানরা যদি আমাদেরকে একটু সহযোগিতা করতে তাহলে আমরা হয়তো আর একটু সুন্দর মতন কাজ করতে পারতাম, আর একটু সুন্দর মতন শহরটাকে সাজিয়ে গুজিয়ে রাখতে পারতাম। একটি অপরিষ্কার ও অসুস্থ শহরের একটি পরিষ্কার ও পরিচ্ছন্নতা